আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি এই মুহূর্তে যে ঘোষণাটি আসছে, যে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, দেখেন, গত 21 তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে 1 তারিখ, প্রায় 10 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। ইভেন এর মধ্যে দেখা গেছে যে আপনার যারা বিশেষ করে বাংলাদেশে আছে, ডন এবং সামিরা, তাদেরকে প্রকাশ্যে মোটামুটি দেখা গিয়েছে। ডন কিছুদিন আগেও চ্যালেঞ্জ করেছে এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে এবং তার পরিবারের সাথে, যে সালমান শাহকে হত্যা করা হয়নি। আজকে এই ডন কোথায়? আপনারা প্রশ্ন আমরা চাই। ঠিক আছে, আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, সামিরা বারবারই চ্যালেঞ্জ করছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। তাহলে সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে, তাহলে উনি এতদিন যে বলল, আজকে যখন 29 বছর পর হত্যা মামলা এটি রূপান্তরিত হলো, তাহলে সামিরা এখন পালিয়ে গেল কেন? আজকে সকালে একটি গণমাধ্যমের নিউজে আমি দেখতে পেলাম যে সামিরার বাসায় গিয়েছিল। ওনারা এখন কোথায়? কেউ নেই বাসায়। তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন? ওনারা কেন ভয় পাচ্ছেন? আরেকটি বিষয় দেখেন, ডন কিছুদিন আগেও মামলা হবার 2 দিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে, এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি, প্রশাসনের কাছে এই প্রশ্ন করছি। শেষ পর্যন্ত একটি কথা বলে যাই, এই হত্যা মামলা আমরা সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আরেকটি শেষ কথা আমার, আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছি, সালমান শাহর মা এখন তো জীবিত আছে, তিনি বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, বেশিরভাগ সময় অনেক বয়স হয়ে গেছেন। তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন, সেটা কোর্ট বিবেচনা করে দিবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। আজকে আপনারা জানেন যে আমরা এখানে কেন সবাই উপস্থিত হয়েছি এই মানববন্ধনে। চিত্রনায়ক সালমান শাহ, সবাই আপনারা চিনেন তাকে, যেই মানুষটাকে, দুঃখিত, ওনাকে নিয়ে আসলে কথা বলতে গেলে স্বাভাবিক থাকতে পারি না, কারণ উনি মারা যাওয়ার পর আসলে ওনাকে যারা ভালোবাসে কেউ স্বাভাবিক না। আমরা যারা ওনাকে ভালোবাসি আমরা কেউ স্বাভাবিক না। আমরা জানতে চাই, আমরা সত্য জানতে চাই, আমরা জানতে চাই ওনার সাথে আসলে কি ঘটেছিল। এবং সম্প্রতি মহামান্য আদালত এই মামলাকে, অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেছেন এবং রমনা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। যাই হোক, এখন সেই নির্দেশনার পরে